আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের জিয়াউর রহমানের ভাষা, আমাদের খালেদা জিয়ার ভাষা, তারেক রহমানের ভাষা এক এবং অভিন্ন। বিদেশে আমাদের বন্ধু আছে, আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন ঢাকা অখণ্ড মহানগরের সিনিয়র সহসভাপতি জনাব মেহেদী হাসান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে, প্রায়ই আসে তারা। নতুন প্রেক্ষাপটে তিনি আসছেন, তিনি যা বলছেন তা নতুন করবে, তাহলে বোঝা যাবে যে পুরাতন সম্পর্কের মধ্যে কোনো না কোনো ফাঁক ছিল। সেই কারণে সম্পর্কটা নতুন করে নতুন আঙ্গিকে, বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ, আকাঙ্ক্ষাবোধ, বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। কোনো ব্যক্তি বা দলের সাথে 17 বছর তারা প্রাণান্ত চেষ্টা করেছে বাংলাদেশের ভোটাধিকার বিনষ্ট করা, মানুষকে প্রতারিত করা এবং একটা লুটপাটের মধ্যে দিয়ে দেশটাকে একটা দুর্নীতির অভয় আরম্ভ সৃষ্টি করেছে। সুতরাং আজকে যদি ভারত এই কথাগুলি তারা উপলব্ধি করতে পারে, তাহলে তারা নিশ্চয়ই সঠিক পথেই ভারতের সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায় রাখবে এবং এটা অব্যাহত রাখবে। আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের জিয়াউর রহমানের ভাষা, আমাদের খালেদা জিয়ার ভাষা, তারেক রহমানের ভাষা এক এবং অভিন্ন। বিদেশে আমাদের বন্ধু আছে, আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথে আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমন্বিত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক হতে চায়। সুতরাং মুরব্বিয়ানা অথবা আমাদের খবর দেয় এবং সকল কিছু এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের এমডিও নিয়োগ হয় এবং কে কোথায় বিচার করতে হবে, কে কোথায় কোনো বড় বড় পদে থাকবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, একে তারা ডিসাইড করতে হবে। আমরা মনে করি এগুলি হলো শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতের পরিচর্যা। বাংলাদেশের জনগণই পছন্দ করবে কাকে কোথায় বসে। বাংলাদেশের স্বাধীন দেশ, তারাই ডিসাইড করবে কোন জায়গায় কে, সেখানে অন্যের পরামর্শের দরকার নেই। তার যদি অভাব হয় তাহলে আমরা বিদেশে কনসালটেন্ট পাচ্ছি। সুতরাং সেই ব্যাপারেই বলব যে আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ একটা স্বাধীন দেশের জনগণের কাছে চাই।